নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি পাট শাকের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি। আমরা অনেকেই অনেক রকমভাবে পাট শাকের বিভিন্ন রকম রেসিপি বানিয়ে থাকি, বাট আজকে আমি আমার মতো করে পাট শাকের একটা ইউনিক রেসিপি শেয়ার করছি। আশা করি এইভাবে যদি পাট শাক বানিয়ে খান তাহলে কিন্তু রেসিপিটা খেতে অত্যন্ত সুন্দর হয়, আর আপনাদেরও আশা করি সকলেরই ভীষণ পছন্দ হবে। তো কিভাবে বানাতে হবে চলুন ঝটপট দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো পাট শাক নিয়েছি। পাট শাকগুলোর যে শির দাঁড়ার মতো অংশটা থাকে, মোটা শির দাঁড়াটা, সেটা কিন্তু ফেলে দিতে হবে। এই অংশটা কিন্তু সেদ্ধ হয় না এবং রান্নার মধ্যে যদি থেকে যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না। তো একটু হাতে সময় নিয়ে আমি ওই শির দাঁড়ার অংশটা বাদ দিয়ে দিচ্ছি। সমস্ত পাট শাকগুলো কিন্তু বাছা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে পাট শাকগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। পাট শাক কিন্তু গোটা অবস্থায় রান্না করা যাবে না, একটু ছোট ছোট করে কেটে নিতে হবে, যতটা ছোট করে কাটা সম্ভব হবে। তো বন্ধুরা, আমি একটা ছুরির সাহায্যে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। পাট শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাই ক্যালসিয়াম, যেটা কিন্তু আমাদের হাড় বা বোনকে হেলদি রাখতে সাহায্য করে। এছাড়াও ডাইজেশন বা হজমে পাট শাকের উপকারিতা রয়েছে। এছাড়াও ইমিউনিটি বুস্টিং বা ইমিউনিটি বাড়াতে পাট শাকের উপকারিতা কিন্তু অসীম। তো যখনই যে সিজনে আমরা পাট শাকগুলো পাই সেই সিজনে কিন্তু অবশ্যই পাট শাক আমাদের শরীরের জন্য খাওয়া প্রয়োজনীয়। তো বন্ধুরা, পাট শাকগুলোকে খুব ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এবার আমি পাট শাকগুলোকে একদম পরিষ্কার জল দিয়ে খুব ভালোভাবে কচলে কচলে ধুয়ে নেব। পাট শাকটা খুব ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার দেখুন, এর মধ্যে যে জলটা রয়েছে সেটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। সরাসরি কড়াইয়ের কাছে চলে এলাম। কড়াই ওভেনে ভালোভাবে গরম করে নিয়েছি এবং সরাসরি এর মধ্যে আমি কালো জিরে অ্যাড করে দিয়েছি। 1/2 টেবিল স্পুন পরিমাণ কালো জিরে দিয়েছি। কালো জিরেটাকে ভালোভাবে একটু ভেজে নেব, তবে খেয়াল রাখতে হবে জিরেটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। কালো জিরেটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বের হয়, সেই সময় কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আমি শিলনোড়াতে এই কালো জিরেটাকে বেটে নিচ্ছি। আপনারা চাইলে হামানদিস্তা বা মিক্সিং জারেও কিন্তু বেটে নিতে পারেন। কালো জিরেটা কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে কড়াইতে আমি সরাসরি পাট শাকগুলোকে অ্যাড করে দিয়েছি। পাট শাকগুলো এবার আমি একটু সেদ্ধ করে নেব। পাট শাকটা কিন্তু অবশ্যই সেদ্ধ করে নিয়ে আমি তারপরে কুকটা করব, তাতে করে পাট শাকের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, পাট শাক সেদ্ধ করার জন্য এর মধ্যে আমি প্রয়োজনীয় নুন অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য মাত্রায় হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো দিয়ে পাট শাকটাকে বেশ 3 থেকে 4 মিনিট ধরে আমি কিন্তু লো ফ্লেমে সেদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা, হলুদটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। তো বন্ধুরা দেখুন, 3-4 মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি। আমি কোনো রকম জল কিন্তু পাট শাকে অ্যাড করিনি, তা সত্ত্বেও কিন্তু বেশ অনেকটা জল বেরিয়েছিল। তো এই জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে, পুরোপুরি না শুকালেও হবে। যতক্ষণে জলটা শুকাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এদিকে একটা পেঁয়াজ কেটে রেডি করে নিচ্ছি। আজকে আমি পেঁয়াজ ব্যবহার করব, তার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে যতটা ছোট করে কাটা সম্ভব আমি কিন্তু কুচিয়ে নিচ্ছি। এদিকে দেখুন, পাট শাকটা কিন্তু সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গিয়েছে, আর যেটুকু জল রয়েছে এটুকু থাকলেও কোনো অসুবিধা নেই। এবার পাট শাকটাকে আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি। কড়াইটা একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি বন্ধুরা। এবার কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি সরষের তেল অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ। আজকের রান্নাটা আমি করছি সরষের তেলে, তবে আপনারা যে কোনো তেল দিয়ে কিন্তু করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি 3টে মতো শুকনো লঙ্কা অ্যাড করে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিয়ে আমি কিন্তু তুলে নেব। মুচমুচে করে শুকনো লঙ্কাটাকে ভাজতে হবে। শুকনো লঙ্কাটা তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি 8 থেকে 9 কোয়া মতো রসুন
অ্যাড করে দিয়েছি। রসুনটাকে হালকা 2-1 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে একটু কেটে দিয়েছি আমি। তো বন্ধুরা, এখানে লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে আমি মোটামুটি 2টো লঙ্কা দিয়েছি। আর দিচ্ছি পেঁয়াজ কুচি। যে পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছিলাম, মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ কুচিটাই কিন্তু অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, আর তার জন্য এর মধ্যে সামান্য মাত্রায় নুন আমি অ্যাড করে দিচ্ছি। নুন দিলে পেঁয়াজ কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবং একই সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য মাত্রায় হলুদের গুঁড়ো। তো বন্ধুরা, হলুদের গুঁড়ো দেওয়ার ফলে পেঁয়াজটা তাড়াতাড়ি বেশ সুন্দর একটা কালারের সাথে লাল হয়ে যাবে এবং পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে বেশ লালচে কালার আসা পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজে বেশ সুন্দর একটা লালচে কালার চলে এসেছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি পাট শাকগুলোকে অ্যাড করে দিচ্ছি। পাট শাকটা কিন্তু আগে থেকে সেদ্ধ করা রয়েছে। তো পাট শাকটাকে দিয়ে কন্টিনিউ 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ রসুনের সাথে পাট শাকটাকে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি কালো জিরের যে গুঁড়োটা বানিয়ে নিয়েছিলাম শিলনোড়াতে বেটে, সেই গুঁড়োটা কিন্তু অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে এসে এই কালো জিরেটা অ্যাড করে দিতে হবে। আর এই কালো জিরের যে দুর্দান্ত একটা ফ্লেভার, সেটা কিন্তু আজকের এই পাট শাকের রেসিপিটাকে একটা দুর্দান্ত টেস্ট এনে দেবে। তো অবশ্যই কিন্তু কালো জিরেটাকে হালকা রোস্ট করে শিলনোড়াতে বা হামানদিস্তায় বেটে কিন্তু দিয়ে দিতে হবে। ভালোভাবে একটু নাড়াচাড়া করে পাট শাকের মধ্যে যে জলটা বা জুসটা রয়েছে, একদম রসটাকে কিন্তু পুরো টানিয়ে দিতে হবে, পুরো শুকনো শুকনো করে ফেলতে হবে। যত ভালোভাবে টানাতে পারবেন পাট শাকটাকে, ততটাই কিন্তু পাট শাকের টেস্ট বেড়ে যাবে। তো পাট শাকটা দেখুন খুব ভালোভাবে আমি শুকিয়ে নিয়েছি। আরও কিন্তু টানাতে হবে। তার আগে আমি এর মধ্যে 1 চিমটা মতো চিনি অ্যাড করে দিচ্ছি। পাট শাকের মধ্যে এই 1 চিমটা মতো চিনি অ্যাড করলে পাট শাকের টেস্টটা কিন্তু অসাধারণভাবে বেড়ে যাবে। তো বন্ধুরা, চিনিটা দেওয়ার পরে খুব ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিতে হবে এবং এর মধ্যে যে জুসটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি টানিয়ে নিতে হবে। তো জুসটা টানানোর জন্য আরও 1-2 মিনিট নাড়াচাড়া করতে থাকবো। আর এখানে দেখুন যে শুকনো লঙ্কা 2টো আমি ভেজে নিয়েছিলাম, তার মধ্যে আমি 1টা শুকনো লঙ্কা রেখে দিচ্ছি আর 2টো শুকনো লঙ্কাকে ভালোভাবে পুরো গুঁড়ো বানিয়ে নিচ্ছি। এই গুঁড়োটাকে আমি অ্যাড করে দেবো পাট শাকের সাথে। এই পাট শাকের সাথে গুঁড়োটা, শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়ার ফলে পাট শাকের রেসিপির মধ্যে খুব সুন্দর একটা স্পাইসি ভাব আসবে এবং খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। পাট শাকটাকে খুব ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি এবং এর মধ্যে কোনো রকমের রস বা জুস কিন্তু নেই, সম্পূর্ণ মাত্রায় শুকিয়ে গিয়েছে আর দুর্দান্ত ফ্লেভার কিন্তু ঘরটা জাস্ট মোমো করছে। তো এই পর্যায়ে এসে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। রেসিপিটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। দুর্দান্ত লেগেছিল খেতে। না বানালে কিন্তু এর টেস্ট আপনারা বুঝতে পারবেন না। তো অবশ্যই একবার বানিয়ে খাওয়ার অনুরোধ করছি। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।